মধ্যপ্রাচ্যে যুদ্ধ আগুন, ইরান বনাম আমেরিকা, উপসাগরে মিসাইল, তেলের বাজারে ভূমিকম্প, এর শেষ কথায়। তো বন্ধুরা, শুরু করা যাক। যুদ্ধটা কেন হচ্ছে, যুদ্ধটার অর্থ কী, যুদ্ধ কিভাবে জেতা যায়, কে কোনভাবে জিতবে সেই সম্পর্কে আলোচনা করব। আর মিত্র শক্তি হিসাবে ইরানের পাশে কে কে দাঁড়িয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মিত্র শক্তি হিসাবে অনেকগুলো দেশ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে হলো ভেনেজুয়েলা, রাশিয়া, চীন, পাকিস্তানও সাপোর্ট করছে, আবার ঘুরে যাচ্ছে। এদিকে তুরস্ক দিনে রাতে হুমকি দিয়েই চলেছে এর পক্ষ হয়ে, ইরানের পক্ষ হয়ে। এবং ফিলিস্তিন, ওখানে হামাস, হ্যাঁ, আরও অন্যান্য যে সমস্ত আছে তারাও একে সাপোর্ট করছে, এবং বিশ্বের অন্যান্য দেশগুলোও সাপোর্ট করছে। ফ্রান্স ও কিছুটা হলেও এগিয়ে এসছে, হাত বাড়িয়েছে। তো বন্ধুরা, এই যুদ্ধ যদি হয় কী হবে, হোমরুজ প্রণালীর অবস্থা হবে কেন, যুদ্ধটা কেন হচ্ছে? হ্যাঁ, প্রথম থেকে আলোচনা করা যাক। 28 ফেব্রুয়ারি সেদিন বিরাট একটা হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। সেই হামলায় 165 থেকে 70 জন ছোট ছোট বাচ্চা, শিশুরা, হ্যাঁ, মাদ্রাসায়, স্কুল প্রতিষ্ঠানে মারা গিয়েছিল। কেন নিরীহ মানুষদের এভাবে হত্যা করা হচ্ছে? এবং সেই আঘাতে ইরানের বড় বড় নেতা, সবচেয়ে সুপ্রিম নেতা, তিনিও শাহাদাত বরণ করেছিলেন, এবং ওনার সাথে সাথে আরও অনেক বড় বড় নেতা এবং ওনার পরিবারের অনেকে শাহাদাত বরণ করেছেন। তো শুরু করেছে আমেরিকা আর ইসরায়েল, ইচ্ছাকৃতভাবে না জেনে মানুষকে রক্তের বন্যা ছড়িয়ে দিচ্ছে। তো যুদ্ধ জিতবে কীভাবে? জিততে গেলে তো একটা প্র্যাকটিস চাই। তো কী হবে? হ্যাঁ বন্ধুরা, শুধু আকাশপথ আর মাটি পথ বা স্থলপথ ব্যবহার করলে যুদ্ধে জেতা যায় না। যুদ্ধ জিততে গেলে অনেক কিছু ব্যাপার থাকে, বিশেষ করে ধৈর্য দিতে হবে, আপনার অর্থনৈতিক বাজারের ধস নামিয়ে দিতে হবে। অর্থনৈতিক বাজারে ধস নামাতে গেলে কী করতে হবে? সেই প্ল্যান কিন্তু ছোট্ট ইরান হলেও সেই প্ল্যানটা ধরে ফেলেছে। সেই জন্য হোমরুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এখান থেকে বিশ্বের প্রায় 30% থেকে 35% তেল সরবরাহ করে সারা বিশ্বে। হ্যাঁ, আমাদের ভারতও ওই হোমরুজ প্রণালী থেকেই তেল নিয়ে আসে। তো সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সমগ্র বিশ্ব একটা জায়গায় পৌঁছে গেছে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ছে। তো কী হবে সেই নিয়ে একটু আলোচনা করছি বন্ধুরা। হ্যাঁ, ইরান যুদ্ধের টাটকা খবর একটু তেলের ব্যাপারে, সে তো বললাম। তো শুরু, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র হামলার খবরের পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, আরও বড় হামলার খবরও মিলছে। হ্যাঁ, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খরগ আইল্যান্ড লক্ষ্য করে হামলার খবর এসছে। এই দ্বীপ থেকেই ইরানের বেশিরভাগ তেল বিদেশে যায়, সেটাও নষ্ট করতে, এবং এর সাথে সাথে অনেক মানুষও মারা গেছে বিমান হামলায়। উপসাগরে উত্তেজনা, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেট অফ হরমুজ এখন উত্তেজনার কেন্দ্র। এখান দিয়ে বিশ্বের বড় তেলের অংশ পরিবহন করা হয়। ইরানের সতর্কবার্তা, ইরান বলেছে যারা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেবে তাদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সতর্কবার্তা জারি হয়েছে। বিশ্বের বড় বড় দেশও এ নিয়ে বিশালভাবে চিন্তিত। যুদ্ধ বাড়লে তেলের দাম আরও বাড়তে পারে। ইরান লাস্ট পর্যন্ত বলেছে ব্যারেল প্রতি 200 ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, যুদ্ধ বাড়লে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। অনেক বিশ্লেষক বলছেন পরিস্থিতি বড় সংঘর্ষের দিকে যেতে পারে। তো এই হলো বিষয়, কেন আমরা এই যুদ্ধ করছি, এই যুদ্ধের লাভ কি? দেখুন, লাভ ক্ষতি পরের কথা। আমেরিকা কিন্তু জড়িয়ে পড়েছে। আমেরিকাকে
ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের বুদ্ধিতে আমেরিকা জড়িয়ে পড়েছে, যার ফলে খোদ আমেরিকার দেশে এখন আমেরিকার সাপোর্ট কমে গেছে। 50%-এর উপর 60% লোক আমেরিকাকে এই যুদ্ধের জন্য দায়ী করছে, এবং ফাও যুদ্ধ কেন করছে তাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু মিসাইল হামলা চলছে অতর্কিতভাবে। বিশাল মিসাইল এমনভাবে ব্যবহার করছে যেন বৃষ্টির মতো পড়ছে চতুর্দিকে। অল্প খরচের মধ্য দিয়ে মিসাইল তৈরি করছে ইরান, এবং তাকে প্রতিরোধ করতে করতে কয়েক বিলিয়ন খরচ হচ্ছে। এই যে অর্থনৈতিক ঘাটতি, অর্থনৈতিক কাঠামো একেবারে শেষ হয়ে গেছে আমেরিকার, বলতে গেলে বোঝা যায়। এছাড়া আমেরিকা অন্য রাষ্ট্র থেকে বোমারু বিমান এবং অন্যান্য বোম টোম আরও অন্যান্য জিনিস নিয়ে আনার জন্য মানে আবেদন করছে। অনেক দেশ দিচ্ছে, আবার কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন এটা হচ্ছে? আমেরিকার মতন একটা দেশ অন্য দেশের কাছে নির্ভর হবে কেন? নিশ্চয়ই তাহলে টান পড়ছে, একটু বোঝা যাচ্ছে। এদিকে ইরান কিন্তু এক কঠোর, তারা হারবে না। বাঁচার জন্য শেষ পরিণতি পর্যন্ত দেখতে চায়। তারা চাইছে আত্মরক্ষার জন্য, তারা তো নিজেদের আত্মরক্ষার জন্য এটা করছে। বিশ্বের দরবারে এমনভাবে আমেরিকা প্রচার করছে যেন ইরানেরই দোষ সব। শুরু করেছে আমেরিকা, আর দোষ হচ্ছে ইরানের। এ কীরকম দেশ? বিশ্বের যারা মোড়ল তাদের কি বিচার? তারা তো ভীরু কাপুরুষ, তারা সেইভাবে বিচার করতে ইচ্ছুক নয়। তারা নিজেদের বাঁচানোর জন্য বসে আছে। এদিকে দেখুন, উত্তর কোরিয়া যখন দেখলো যে আমেরিকা এবং অন্যান্য দেশ মিলে যখন করছিল, মহড়া দিচ্ছিল সমুদ্রপথে, তখন উত্তর কোরিয়াও খানিকটা ছাড়ল, মানে রকেট 12টা এবং জানিয়ে দিল তিনিও প্রস্তুত আছে যুদ্ধের জন্য। উত্তর কোরিয়া সম্ভবত ইরানের দিকে ঝুঁকে আছে। তো বন্ধুরা, এই যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? যুদ্ধের পরিণতি কি হবে? শুধু জীবনই ধ্বংস হবে আর সম্পদ ধ্বংস হবে। এটা কিন্তু সমাধান না। যুদ্ধ সমাধান করতে গেলে আমাদেরকে দেখতে হবে, সবাইকে একত্রিত হয়ে বোঝাতে হবে। ন্যায় অন্যায় বন্ধটা করে ক্ষমা চাওয়ারই হলো সবচেয়ে বড় মাধ্যম। এবং এই যুদ্ধ যদি বেশি দিন যায় তাহলে মানুষের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার একটা বিরাট কঠিন হয়ে দাঁড়াবে। তাই বন্ধুরা, যুদ্ধ থামাতে হবে। আপনিও চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি, সারা পৃথিবীর লোক দোয়া করুন। আমাদের তো কিছু নেই, উপরওয়ালার কাছে দোয়া করুন যাতে যুদ্ধটা থেমে যায়। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে সব শেষ, যুদ্ধ মানে মানব বা জীবজন্তু সবার অস্তিত্ব শেষ হয়ে যাবে। তো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকেন। ইতিমধ্যে আমেরিকাও আবার নতুনভাবে আক্রমণ সানিয়েছে। ওদিকে ইরানও বসে নেই, প্রচণ্ডভাবে চালিয়ে যাচ্ছে, তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। তো এই হলো আজকেরকার তাজা খবর। বাই বাই, সি ইউ। আপনারা আমার চ্যানেলটা একটু দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর যারা ফেসবুক করছেন তারা একটু ফলো করবেন। ওকে।